জাফলংয়ের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। সবুজ পাহাড়ের মাঝে স্বচ্ছ পানির লেক, এক পাশে বাংলাদেশ, অপর পাশে ভারতের মেঘালয় রাজ্য। ইস, যদি সেখানে যেতে পারতাম। আজ যদি দেশভাগ না হতো, যদি আমরা একই দেশের নাগরিক হতাম, কতই না ভালো হতো, তাই না? বিনা পাসপোর্ট ভিসায় ঘুরে আসতে পারতাম মেঘালয় রাজ্য, ভারতের দর্শনীয় স্থান। ধর্মের নামে অপরাজনীতির ফলাফল সত্যি যেন আমাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে। ওপারে ভারতের সন্ধ্যে বাতিগুলো জ্বলছে, আমরা চেয়ে চেয়ে দেখছি। হয়তো ওপারে যারা আছেন তারা হয়তো এমনটাই ভাবছেন, ইস, যদি আমরা বাংলাদেশে যেতে পারতাম। যদি আমার জন্ম 47-এর আগে হতো, আর সেই সময় যদি সাধ্য থাকতো, সর্বপ্রথম আমি হয়তো বাধা দিতাম দেশভাগে। আমি চাইতাম না ধর্মের নামে অপরাজনীতির ফলাফলে দেশ ভাগ হোক। দেশ ভাগে শুধু মানুষ ভিটেমাটি হারায়নি, হারিয়েছে তাদের স্বাধীনতা, হারিয়েছে তাদের ঐতিহ্য, হারিয়েছে তাদের মানসিক শক্তি। নদীর এপারে সারিয়া দীর্ঘশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। আমরা যারা ভ্রমণ পিপাসু রয়েছি, তাদের দৃষ্টিকোণ থেকে বলতেই হয়, আমরা চাই না কোনো কাঁটাতারের বেড়া থাকুক, আমরা চাই না সীমান্ত পিলার থাকুক, আমরা চাই না কেউ আমাদেরকে বাধা দিক। আমরা ঘুরতে চাই, আমরা দেখতে চাই জগতের সৌন্দর্য। আমাদের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা মানুষ। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা ঘুরতে চাই, আমরা দেখতে চাই, আমরা পরিচিত হতে চাই সবার সাথে, আমরা সবাইকে আপন করতে চাই। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সেই সাথে সবাইকে রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু। পরিশেষে আবারও বলবো, ভেঙে দাও, গুড়িয়ে চুরমার করে দাও কাঁটাতারের বেড়া। আমরা দেখতে চাই বিশ্বের সৌন্দর্য।